আজকের ভিডিওতে চালের আটার নরম তুলতুলে রুটি আপনাদের সঙ্গে শেয়ার করব। মুরগির পাতলা ঝোল থেকে যে কোনো মাংসের পাতলা ঝোলের সঙ্গে এই রুটি কিন্তু একেবারে জমে যাবে। তার সাথে এইভাবে রুটি বানালে রুটি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। তাই বলছি দেরি না করে ঝটপট আমার এই ভিডিওতে চালের আটার রুটির রেসিপিটি দেখে নিন। পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেসিপির শুরুতেই 2 কাপ পরিমাণ চালের আটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। অপরদিকে একই কাপে মেপে 2 কাপ পরিমাণ গরম জল আরও একবার ভালোভাবে ফোটার জন্য গ্যাসের চুলোয় বসিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন জলটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জল ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে বের করে রাখা 2 কাপ চালের আটার অল্প অল্প করে দিতে থাকবো। একসঙ্গে সমস্ত আটাটা ঢেলে দিতে যাবেন না, অল্প অল্প করে দিতে থাকবেন। চালের আটা গরম জলে দেয়া হয়ে গেলে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে চালের আটাটা হালকা আছে 4 থেকে 5 মিনিট একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। এই প্রসেসটা কিন্তু অবশ্যই করবেন, তাহলেই কিন্তু রুটি দেখবেন একেবারে নরম তুলোর মতো হয়েছে। 4 থেকে 5 মিনিট হালকা আছে অনবরত নাড়াচাড়া করার পর একেবারে হালকা আছে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আটাটা আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এখন আটাটা হালকা হাতে একটু গরম থাকা অবস্থাতেই মেখে একটা ডো তৈরি করে নেব। খুব ভালোভাবে ডো তৈরি করার কোনো দরকার নেই, সমস্ত আটা যেন এক জায়গায় জড়ো হয়ে একটা ডো তৈরি হয়ে যায়, এই রকম পর্যায়ে এলেই হবে। আটাগুলো পুরোটা মাখা হয়ে গেছে। এখন এই আটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেলে লেচিটা হাতের তালুতে ঘুরিয়ে আমি একটা দলা পাকিয়ে নিলাম। এখন এই দলাটার উপরে অল্প একটু চালের আটা ছড়িয়ে আমি গর্ত করে নেব, যেরকম ঠিক আমরা লুচি বা পুরির ভিতরে পুর দেওয়ার সময় করি সেরকমই ঠিক একটা গর্ত করে অপর পাশ থেকে আরও একবার ঠিক এইভাবে একটু শেপ দিয়ে নেব। আমাদের এখানে এটাকে বলে জিনিস করা। এই জিনিস করলে কিন্তু রুটিটা খুব ভালোভাবে তৈরি হয়, সাথে রুটির চারপাশ কিন্তু একটুও ফেটে যায় না। আপনারা এইভাবে একবার রুটিটা বানিয়ে দেখতে পারেন। দেখুন দেখতে ঠিক এই রকম হবে। এক পাশে উঁচু ঢিপি, অপর পাশে ঢিপির উল্টো দিকে একটু গর্ত থাকবে। এখন এই জিনিসটার উপরে আমি অল্প একটু চালের আটা ছড়িয়ে আমি একেবারে রুটিটা বেলে নেব। দেখুন এই জিনিস করার ফলে কিন্তু রুটিটা একটুও ফেটে যাচ্ছে না, কত সুন্দরভাবে বেলা যাচ্ছে। আশা করি এই পদ্ধতিটা আপনাদেরকে ভালো লেগেছে। এই পদ্ধতি ভালো লাগলে বাড়িতে কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, অথবা আপনারা যে কোনো ছাঁচে ফেলে রুটিটা আবার গোলও করে নিতে পারেন। দেখুন রুটিটা প্রায় হয়ে এসেছে। একেবারে পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। দেখুন তলা থেকে কিন্তু আমার হাতটা পুরো বোঝা যাচ্ছে। এই একইভাবে আমি সমস্ত রুটিগুলো আগে বেলে নেব। আপনারা হয়তো ভাবতে পারেন রুটি সমস্ত বেলে নিলে একটা অপরের সাথে জড়িয়ে যাবে, কিন্তু এই পদ্ধতি ফলো করলে রুটি কিন্তু একটাও একটার সঙ্গে জড়াবে না। সমস্ত রুটি বেলা হয়ে গেছে। অপর পাশে আমি একটা চাটু গরম করার জন্য রেখে দিয়েছিলাম। চাটু গরম হয়ে গেলে একটা একটা করে রুটি দিয়ে এবার আমি সেঁকে নেব। একটা রুটি দিয়ে 10 সেকেন্ড অপেক্ষা করার পর রুটিটা উল্টে দিতে হবে। দেখবেন রুটিটা কিন্তু নিজে থেকেই ফুলতে শুরু করবে। এই পর্যায়ে আপনারা তাওয়াতেও রুটিটা ফুলতে দিতে পারেন। আমি জালের মধ্যে ধরে রুটিটা একটু আগুনে সেঁকে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে রুটিটা। এই একইভাবে আমি বাকি সমস্ত রুটিগুলো তৈরি করে নেব। আশা করি বাড়িতে তৈরি চালের আটার এরকম পাতলা রুটির রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে ট্রাই করতে ভুলবেন না কিন্তু। এই একইভাবে আমি সমস্ত রুটি তৈরি করে নিয়েছি। আশা করি রেসিপিটি আপনাদেরকে ভালো লেগেছে। চালের আটার রুটির এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না কিন্তু।